গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী আর আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। সকাল সকাল আপনাদেরকে যেমনি আমি কালকে বলেছিলাম যে আজকে ট্যুরটা হবে চিল্কা অ্যান্ড কোনার্কের এদিকে। আমরা এখানে আধা রাস্তায় আছি, এসে আমরা ব্রেকফাস্টটা করতে নেমেছি। তো ততক্ষণ আমি না গগলস নিয়ে আসি না, এখানে প্রচুর রোদ, সেই জন্য আমি নিলাম। এদিকে ভাইরা সবাই গগলস পরে আছে। এখন যাই, মারা ওদিকে নেমে নাস্তাতে বসে গেছে, আমরাও যাই এখন নাস্তা করে নিই জলদি। এই যে এখানে সবাই বসে গেছে নাস্তা করতে, আমরা ততক্ষণ ওখানে গেছিলাম। কি আছে নাস্তাতে? এখানে পুরি আছে, দোসা আছে, ওদিকে ইডলি খাওয়া হচ্ছিল। এই যে এক প্লেট ইডলি, ভাই কিছু নিচ্ছে না কারণ ভাই ঘরে বানিয়েছিল ওটস খেয়ে এসছিস না, আর ছোলা আর কিশমিশ, ওটস আর কিশমিশ খেয়েছে আর ছোলা আর কিশমিশ নিয়েছে। ওটসের থেকে আবার আমিও আমার জন্য একটু ওটস বানিয়েছিলাম, আমিও খেয়ে এসেছিলাম। যাই হোক, এখানে ইডলি নেওয়া হলো এক প্লেট, তুফানে বাবা দুটো খাবো, আমি দুটো খাবো। আরেক প্লেট পুরি বলা হয়েছে, ওটাও আমরা মিলেমিশে খাবো। যে আমাদের পুরিও চলে আসছে, পুরি আদা খাওয়াও হয়ে গেছে আমাদের। সবার নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি। আবার গাড়ির দিকে, জলদি যেতে হবে। এদিকে দিদু আসছে তার দাদুর সাথে। আমরা চিল্কা অলরেডি এন্টার করে গেছি। আর এই যে জায়গাগুলো আপনারা দেখছেন না, এখানে নাকি মানে এখানেরই লোকজন থেকে আমরা শুনতে পেয়েছি এখানে নাকি চিংড়ি মাছের চাষ হয় বলে। চিল্কাতে সবাই আসে বিশেষ করে ডলফিন দেখার জন্য, সি মাউথ দেখার জন্য। তো চলুন আমরাও কি করছি চিল্কাতে সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে চিলিকাতে তো পৌঁছে গেলাম, আপনারা দেখলেন ওখানে চাষেরটা বলেছিলাম। এদিকে না কিছু ফ্যামিলি রেস্টুরেন্টও আছে যেখানে খাওয়া যায় আর কি। আর এখানে দেখুন বাসটা সবাই আসছে এই ভিতরটা অবধি। এটা হলো সত্যপাড়ার মনে হয় বোট সেন্টারটা, এখানে না অনেক খাওয়ার দোকানও আছে, ছোটো ছোটো অনেক খাওয়ার দোকান আছে এখানে। এই যে এই বিল্ডিংটা যে দেখছেন আপনারা, এখানেই হয় বোটের জন্য বুকিং। এখান থেকে এখন তুফানে বাবারাও বোট বুকিং করে আসলো। এখানে আমরা এসেছি খাবার অর্ডার করতে, আর তার মধ্যে দেখুন এই যে এখানে একটা ছোট বিল দিয়ে দিল আমাদেরকে। খাবার আগের থেকে অর্ডার করতে হয়, দিয়ে আমরা ঘুরে ঘাড়ে এসে খেতে পারবো আর কি। সো অ্যাডভান্স নিল একটু, দিয়ে খাওয়ার পরে দিব। রাইস করেছি, পানির বাটার মশলা করেছি, প্রন করেছি, ভেজ ডাল করেছি, দই করেছি, এগুলো করেছি। আগে পড়তাম ভালো লাগতো, এখন পড়তে তো ঠিক লাগছে না। না গ্রিন কালারের নাই। এখানে দেখুন আপনাদেরকে যেমনি বলেছিলাম ছোটো মোটো অনেক রকমের দোকান আছে। সো টুপির থেকে নিয়ে কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে, যাই হোক ছোটো মোটো অনেক কিছুরও দেখুন দোকান আছে এখানে অ্যাভেলেবেল। চিলিকার লেকের এখানে যত সব বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো মানে ভাড়া করা হয় আর কি। দিয়ে এখন দেখুন আমরা এর মধ্যে থেকে একটা করেছি, মা একটু এগিয়েছে আর আমরাও দেখি এগোচ্ছি এখন। চলো মা। মা আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছে, আরও কিছু হ্যাঁ ওইদিকে আছে, কিছু খাওয়ার প্যাকেটও নিয়ে যাওয়া হচ্ছে। চলুন। নিচে জলের বোতল হাতের মধ্যে। আমি ধরে আছি ডুগুকে ধরি এখন উঠে। এই যে সবাই উঠছে বোটের মধ্যে। উঠে গেলাম। সত্যি আমার আগে ওয়েট ছিল 70, ও তো এডি বসে গেছে। চলো ও পিছন দিকে আমি পড়েছি এখন। ভাইয়ের চশমাটা কেমনি লাগছে আপনারা বলবেন। মেশিন লাগালে আর কথা বলতে পারবে না। এখানে না খুবই সুন্দর হাওয়া চলছে, অনেক সুন্দর হাওয়া চলছে। আমরা বসে গেছি সবাই বোটে, তুফানে বাবা এদিকে বসেছে। অনেক ডিপ আছে না? ইয়েস। না বেশি নেই এখানে, এখানে বেশি নাই, কিন্তু যেখানে যাবো কিন্তু ভালো লাগে। এখানে আমি ডুগুর একটু বিস্কুট হাতে ধরে আছি, ওকে একটু বিস্কুট দিয়েছিল বাবা, দিয়ে ও খাচ্ছিল, দিয়ে আমি আবার ধরে রেখেছি। সকাল সকাল উঠলাম আমি, উঠে আর ভিডিও করতে পারিনি কারণ অনেক জলদি বেরোবার ছিল। তো ডুগুকে রেডি করলাম, আমরা রেডি হলাম, দিয়ে গাড়িটা আমাদের সেদিনকেই বলা হয়ে গেছিলো, তার আগের দিনই আর কি। আর আসলো সকাল সকাল, এসে আমরা জলদি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে যখন বাইরে নাস্তা করতে আসলাম তখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো নাস্তা করার আগেই এই গগলসের ইয়েগুলো ছিল আর কি, তো ওই জন্য দাঁড়িয়েছিল।
সো ফাইনালি আমরা চিলিকা লেকের জার্নি স্টার্ট করে দিলাম। এখানে চিলিকাতে আসতে অনেকটাই সময় লাগে, প্রায় পুরীর থেকে 2-2.5 ঘন্টা মতন আমাদের সময় লেগে গেল, কিন্তু আমরা ওখানে নাস্তাও করতে নেমেছিলাম, তো সেটার জন্য হয়তো বেশি লেগে থাকবে। সো যাই হোক, এখানে এখানে যে এই বোটগুলো বুক করা হয় না চিল্কা লেকে ঘোরার জন্য, এই ইচ বোটের ক্যাপাসিটি হলো 7 to 8 পিপল। বাট না, যখনই 6 জনের বেশি হয়ে যায় আর কি, তখনই এরা না এক্সট্রা চার্জ করে। সো চার্জিং কীরকম কী ইচ বোটের, মানে একটা বোটের কত চার্জিং নেয়, সেটা জানার হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and বোতলটা নিয়ে এসেছিলাম, হ্যাঁ খাওয়াচ্ছি। তো ওই বোতলটার মধ্যে এখন জল ভরবো, আমি জল ভরার জন্য ব্যাগ খুঁজে যাচ্ছি, তো ব্যাগটাতে আমি খুঁজছি, রাখা আছে এই ব্যাগে। কিটা? এই যে এই জিনিসগুলো আনা হয়েছিল আমাদের, পপকর্নটা দিলে দেখবেন কিরকম পড়ে। এই যে পপকর্ন আমরা নিয়েছি ইয়েগুলোর জন্য, ওরা পাখিগুলো সব উড়ে উড়ে এসে বসে খায়। ওই যে মাছেরটা মুড়িও নিয়েছি আমি আগে বাবুকে। হ্যাঁ উড়ে যাবে, এটা এটা নিচে রেখে থাকো। বোটে চড়ার পরে না আমাদেরকে বোট ড্রাইভার বললো আগে আমাদের নিয়ে যাওয়া হবে রেড ক্রাব আইল্যান্ডে, যেখানে কিছু রেড ক্রাব দেখা যায় আর কি, আর তার সাথে না কিছু ঝিনুকও তারা দেখায়। সো চলুন আমরা দেখি আর আপনাদেরকেও দেখাই। এই যে ডুগু বসে বসে বোটের মধ্যে খেলছে, ওর দিদা একদিকে ওকে ধরে আছে, একদিকে ওকে আমি ধরে আছি, সব জিনিসগুলোকে এদিক ওদিক করছে। দেখো মজা আসছে শোনা। মাঝখানটা এরকম আছে, আমি উঠে বসে গেছি, মা পা উঠছে, আর এদিকে দুটো সিট আছে, আর পিছন দিকে ওরকম আছে। তার আগের দিকে তুফানের বাবা আছে। এটা হলো পিছন দিকটা, যেখানে এটা হলো পিছন দিকটা। এদিকে দেখুন পপকর্ন গুলো দিয়া হয়, যে পাখিগুলো উড়ে উড়ে এসে দেখুন খায়, কত সুন্দর লাগছে। whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. স্যার কোথায় আসছেন দি? ওড়িশা জোড়া দেখ জুজু জু বিষ আছে দেখলে এটা দিদি কামড়বে না, এটা শুধু ক্যান্সারের মেডিসিন তৈরি হয়। এটা আপনি সকালে আসবে, অনেকগুলো এখানে দেখতে পারবেন। যেমনি আমাদেরকে বলেছিল রেড ক্র্যাপ আইল্যান্ডে নিয়ে আসা হবে বলে, তো এখানে আইল্যান্ডে তো নিয়ে এসছে, কিন্তু আমাদেরকে এখানে নামানো হয়নি। এখানে এই বাস্কেটটার মধ্যে কিছু রেড ক্র্যাপ এনে দেখানো হচ্ছে। সো এই দেখুন, এই রেড ক্র্যাপগুলোর জন্য এখানে নিয়ে আসা হয়েছিল, আর এর সাথে কিছু ঝিনুকেরও বাস্কেট নিয়ে এসছে, সেটাও এখন দেখাচ্ছেন তিনি। দেখেন দাদা, কোনোদিন ঝিনুকের মধ্যে অরিজিনাল মুক্ত না দেখিনি না বাবা, মুক্ত দেখছে সবাই জিনিস দেখে মুক্ত হয় না, অনেকগুলো ঝিনুক হয়ে গেলে একটা একটা মুক্ত পাবে। সো এখানে ইনি বলছেন যে ঝিনুকের থেকে নাকি রিয়েল মুক্ত বেরোয়, রিয়েল মুক্ত মানে পার্লটা যেটা আর কি, আর ওর কস্টিং 1250 বলছিল। সো আমরা এটা নিইনি, কারণ এখানেরই মানুষেরা আমাদেরকে বলেছিল এটা নাকি ফলস ফেক বলে। 1250 টাকা আছে, দেখাচ্ছে আপনার 1250 টাকা একটা। আর কি রেড ক্র্যাপ আর ঝিনুক দেখার পরে, মানে ঝিনুকের থেকে পার্ল দেখার পরে আমরা এগোলাম ডলফিন দেখতে আর সি মাউথ দেখতে। সো চলুন এরপরে আপনাদেরকে দেখাবো ডলফিন অ্যান্ড সি মাউথটা। কিন্তু বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পার্ট 2 আসবে, পার্ট 2-র মধ্যে আপনাদেরকে সেটা আমি দেখাবো। তারপরেও আমরা আর কোথায় কোথায় যাব সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো, তাই সেটা দেখতে হলে আমার সাথে ব্লগগুলো দেখতে থাকুন। আজকের মতন এতটাই, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে।